নীরব ভোরের আলোয় প্রথম সূর্যের কিরণ, পাখির গুঞ্জন আর ফুলের মিষ্টি গন্ধ, প্রকৃতির এই শান্ত পরিবেশে আবির্ভাব হয়েছিলেন সৃষ্টিকর্তা। তাই আজ ভিডিও শুরুর প্রথমেই প্রণাম জানাই সৃষ্টিকর্তাকে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সকাল। সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো চলুন, আজকের আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের পর্বটা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। এদিকে সুলাদা দিদির বাড়ি এসেছিলাম ওল নিতে। পাশের কাকিমাদের বাড়িতে আজকের নন্দ উৎসব হবে, সেখানে এই ওলগুলোকে নিয়ে যাব আমরা। আর ওই যে দেখুন, সকালবেলা গরুগুলোও কিন্তু তাদের খাদ্য খেতে তারা ব্যস্ত হয়ে আছে। তো যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে। আশা করব আপনাদের ভালো লাগবে। ওলটা কাকিমাদের বাড়িতে দিয়ে এসছি। আর এইটা নন্দ উৎসব না, জন্মাষ্টমী থেকে কাকিমাদের বাড়ি অনুষ্ঠানটা শুরু হয়। এবার জন্মাষ্টমীটা অনেকটা রাতে, যেহেতু কৃষ্ণের জন্ম হয়েছিল সেই কারণে আর সেইভাবে তোলা হয়ে ওঠেনি। আর এই যে ওলটা দিদিদের বাড়ি থেকে কাকিমাদের বাড়ি দিয়েছিলাম, এটা হচ্ছে একটা বৈষ্ণব সেবা হয়। তো যে যার বাড়ি থেকে যতটুকানি পারে কিছু কিছু জিনিসপত্র দিয়ে আসে। যে তো একটা জায়গায় অনুষ্ঠান হলে এরকম দেখেছি, এখানে এসে সবাই যে যার ইচ্ছা মতো চাল ডাল করে দিয়ে আসে, যে আমার এইটুকানি যেন সবার মধ্যে বিলিয়ে যায়। তো এখন নন্দ উৎসব একটু পরে দেখাবো। বাড়িতে যে স্বাধীনতা দিবস হয়েছিল তারপরে কিছু কাজকর্ম ছিল, সেইগুলো এখন আস্তে আস্তে করব। তো কাকিমাদের বাড়ি থেকে একটু বাড়ির দিকে যাব, সেখান থেকে আবার কিন্তু কাকিমাদের বাড়িতে আসবো। জন্মাষ্টমীর এই শুভ লগ্নে গ্রাম বাংলা আনন্দিত মুখরিত হয়ে উঠেছে। এই সময় আমিও এই আনন্দে সামিল হতে চাইছিলাম, কিন্তু বাড়ির মধ্যে বেশ কয়েকটা কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আপনারা অনেকেই দেখেছেন আমাদের এখানে স্বাধীনতা দিবস উদযাপন আমরা করেছি, এবং তার জন্য যে প্যান্ডেলের বাঁশ আমরা এনেছিলাম আমাদের একজন জানাশোনা একজনের বাড়ি থেকে, তো সেই বাঁশগুলো এখন খুলে আমাকে দিয়ে আসতেই হবে। বাঁশগুলো অনেক দিন হয়ে গেল রাস্তার উপরে পড়ে আছে। এটাকে দিয়ে আসার পরে বাড়িতে আর দেখবো কোন কাজগুলো একটু ইম্পর্টেন্ট আছে, সেগুলো করে জন্মাষ্টমীর এই আনন্দে আমরা সামিল হব, আর সবটাই আপনাদের সামনে ক্যামেরাবন্দি করবো। এখন এই মুহূর্তে বাবা আর আমি দুজনে কিন্তু এই কাজটা করবো। বাবা, তুমি তো অনেকটা খুলেছো, আর দুটো তিনটে বাকি আছে দেখছি। তুমি উঠবে না আমি উঠবো? তুমি উঠতে পারবে? আমি তাহলে মই ধরবো নাকি? আচ্ছা, এসো এসো এসো। বাবাকে উঠতে দিলে হবে না, একটা ছোট কাউকে তুলতে হবে। মইটার একটু অবস্থা খারাপ, একটু কোমলকে ডেকে নিয়ে আসি। আসো তো সাথী। কোমল, কি করছিস? রান্না করছিস? যাবো কি, ওই একটুখানি তোকে লাগতো, কতক্ষণে ফাঁকা হবি? কোমলকে আমি ডাকতে গিয়েছিলাম, তো ও কোনো একটা কাজে বেরোবে, আর বাড়িতেও একটা কাজ করছে। তুমি এসো, তুমি আর আমি করে নিচ্ছি। আর আমাদের গ্রাম বাংলা জুড়ে এই মুহূর্তে প্রচুর মাইক বাজছে, চারিদিকে গান বাজনা হচ্ছে, সবই কৃষ্ণ ঠাকুরের গান। এইবারে সমস্যা হচ্ছে, সেগুলো যদি মুখে কেউ গাইতো তাহলে ভালো হতো। সবই রেকর্ডিং চলছে, যার জন্য আমাদের ভিডিওতে কপিরাইট পড়ে যাওয়ার চান্স আছে। সেই কারণে আমরা একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করছি শুধু আজকের জন্য। মাঝে মাঝেই আমরা এটা করি, আপনারা যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন তারা তো জানেনই। বাবা ওর দিকে দেখো। ও বাবা, তুই ফুল গাছে জল দেবে এখন? খুব ভালো করেছো। বর্ষাকালে যদি লাগানো হতো গাছগুলো, মনে হয় বেশ ভালো হতো। ওটা মানে পড়বে না, ধরতে হবে না, পড়বে না। এইবার ধরো বাবা। এইখানে কি মই লাগবে মনে হয় না? আচ্ছা বাবা, এটা এইরকম ভাবে ধরে তুলে তারপরে নিচে রেখে খোলা যাবে না? দেখো তো, ওইখানে ধরো তো, ধরো। দেখছি ওইটাই চেষ্টা করবো, মনে হচ্ছে তোলা যাবে। তুমি ধরো,
না না, খোলা বলে উপরে হাতে খুব মানে শক্ত করে বানায় তো, এই তো তোলা যাবে। তুমি ধরো দেখো এটা। না হলো না, দেখি সাথী সরে যাবে, পড়ে যাচ্ছে কিন্তু। এই উঠে গেছে বাবা। হ্যাঁ আস্তে 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 করে ছেড়ে দাও। হ্যাঁ বাবা সরো, বাবা কান্তে সরো, আমি মাছ চাকিয়েছি, সরে যাও। এরকম জায়গায় দড়ি মুখ কোথায় আছে আর কি করে কি করবে বলো তো? ওহো, না এই একটা মুখ পেয়েছি। আস্তে ঘুরাও ঘুরাও, ওইদিকে যাবে। রাখো না, এটা একবার তুলে দিই, তুলতে পারবো একা একা? হ্যাঁ তুলতে পারিস? আচ্ছা এগুলো এখন থাক, আমি ভ্যানটা নিয়ে আসি। আর দড়ি দু একটা রাখো, বড় দড়ি, ঠিক আছে? মাথাগুলো বেঁধে নিয়ে যেতে হবে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ভ্যানটা নিয়ে আর এক্ষুনি আসছি। তো গুড মর্নিং, কেমন আছো? আর মনীষা কি খবর? পেয়ারা সকাল সকাল খেয়ে দিল। চ ভ্যান আনতে যাচ্ছি, যাবি? ওই তৃপ্তিদের বাড়ি যাবি কি বল? আমাদের রাস্তার পাশে এই ট্রাক্টরটা আছে, এটা সারা সিজন কাজ করার পরে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। দেখুন এর গায়ে একটা কোনো কাদা নেই। কিন্তু আর একটা জিনিস, এদিকে আসুন, একটা জিনিস দেখাচ্ছি। এই অংশটা মাটি খোঁড়ার কাজে ব্যবহার হয়, ঠিক আছে? খুব অন্ধকার হয়তো দেখা যাচ্ছে, কত কিছু জড়িয়ে আছে। এগুলো কিন্তু পরিষ্কার করা ভীষণ অসাধ্য, মানে একেবারে অসম্ভব এক প্রকারের। মানে পরিষ্কার করা হলো আবার জড়িয়ে যাবে। এখানে দড়ি আছে, প্লাস্টিক আছে, শক্ত শক্ত সব জিনিসপত্র সব জড়িয়ে আছে। এগুলোকে পরিষ্কার করা যথেষ্ট কষ্টকর। কিন্তু যিনি এই ট্র্যাক্টরের মালিক আছেন, তিনি এটাকে সিজনের শেষে, অর্থাৎ চাষবাসের কাজকর্ম শেষে এটাকে পরিষ্কার করে। আর কয়েকদিন পরেই তো বিশ্বকর্মা পূজা, তার জন্য এটাকে সুন্দর করে আগে থেকেই পরিষ্কার করে রেখে দেওয়া হয়। আচ্ছা এই যে ভ্যানটা রাখা আছে, এটাকে এখন নিয়ে নেব, চলো। চলো চালাতে পারবো আমি? না এরকম সিট টিট নেই। আস্তে এদিকে ঘোরো, আর একটু যাবে, ওইদিকে যাবে, মাথা ওইদিকে যাবে, বাজে যাচ্ছে। আরে আসবে না তো, ঠিক আছে। হ্যাঁ ওখানে তোলো, ওখানে সুন্দর করে সাজিয়ে দাও। ওর মাথা ওর বেশি দেবে না, কারণ আমার সামনে কোন আছে তো, ঘোরাতে একটু অসুবিধা যদি হয়।
তিনটে বড় মাছ। হ্যাঁ আচ্ছা, লম্বা দড়ি রাখতে বলেছিলাম, কোথায় রেখেছো বাবা? না বেঁধে দিলে পড়ে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা বাবা, এইখানে বাঁধবো না ওইখানে বাঁধবো? নাহলে মাথা খুলে যাবে তো। আর এখন যে আমরা কাজটা করছি, ক্যামেরাম্যান তো কে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনাদের সেই প্রিয় সাথী। তো কিন্তু মাঝে মাঝে হেল্প করছে, মাঝে মাঝে ভ্যানটা একটু একটু ঠেলে দিচ্ছে, বাঁশের দড়ি গুছিয়ে দিচ্ছে, মানে যথেষ্ট হেল্প করেছে আমাকে, বুঝতে পেরেছেন তো? এসো সাথী, থ্যাংক ইউ সো মাচ। কাকিমা বাড়ি আছো? তৃপ্তি, তৃপ্তি, ও তৃপ্তি, ওদি। যাদের ভ্যান আমরা নিয়ে গেছিলাম তাদের ভ্যান সেখানেই রেখেছি। এখন তাদেরকে তো একটু জানিয়ে যেতে হয় যে ভ্যানটা আমরা রেখেছি, তারা কেউ বাড়িতে নেই। আর পরেই ভিডিওর ক্লিপিং দেখিয়ে দেবো যে আমরা ভ্যান রেখেছিলাম, ভ্যানের যদি কিছু হয়। চল, প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রতিনিয়ত খুবই ভালো ভালো কমেন্ট করছেন, আমাদের খুব ভালো লাগে সেই কমেন্টগুলো করতে। রিসেন্ট লাস্ট ভিডিওতে আমরা দেখলাম যে আমাদের একটা ভিডিওতে আমার দিদি সীমা দিদি কমেন্ট করেছে। প্রচুর ব্যস্ত থাকি আমরা যারা ভিডিও করি, দিদিও নিশ্চয়ই প্রচুর খুব ব্যস্ত থাকে, তার মাঝখানেও একটা ভিডিওতে কমেন্ট করেছে, এটা খুবই আনন্দের। থ্যাংক ইউ দিদি। সকাল থেকে তো বাবা আর বিপ্লব বাবু সেই প্যান্ডেল খোলা নিয়ে প্রচুর ব্যস্ত ছিল, আর মা কিন্তু কাকিমাদের বাড়িতে ছিল। বিভিন্ন রকমের সবজি রান্না হয়, অনেকগুলো পদের রান্না, তো সেগুলো জোগাড় জানতে মার সঙ্গে আরো অনেকজনই ছিল। আর আমরা একটু বাড়ির দিকে এসেছিলাম, এসে বাড়ির কাজ করে স্নান করে আবার যাচ্ছি।
চৈতন্য মহাপ্রভু কি জয়। কাকিমাদের বাড়ির অনুষ্ঠানে তো গেছিলাম, সকাল থেকে বেশ ঝলমলে রোদ ছিল, হঠাৎ মাত্রই প্রচন্ড বৃষ্টি এসে পুরো অনুষ্ঠানটাকে একরকম শেষ পথে এসে মাটি করে দিয়ে গেছে। খেতে বসাবে সেই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি, যাই হোক খাওয়া হলো। খাওয়ার পরে যেই বাইরে হাত ধুতে বার হয়েছে, এত বৃষ্টি কাছে পিটাই বলে আমরা ছুটে বাড়ি এসেছি, এসে হাত দিয়েছি। এখন আপাতত বাড়িতেই আছি। আর আমার সকল দর্শক বন্ধুদের জন্য আমাদের অর্থাৎ আপনাদের প্রিয় সাথী বিপ্লবের একটা অনুরোধ বলতে পারেন, যে সকল দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল, তাদেরকে আমি আবারও অনুরোধ করছি যে একবার তারা যেন হাই অন্তত লিখে একটা মেসেজ দিলে খুব ভালো হয়। কারণ আমাদের যে ফোনটা থেকে যোগাযোগ হয়েছিল, ফোনটা একটু ডিস্টার্ব হওয়াতেই রিসেট মারতে হয়েছিল, যার কারণে সমস্ত নাম্বারগুলোই ফোন থেকে চলে গেছে। তো যদি আপনারা প্লিজ একটু কন্ট্যাক্ট করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আমার সমবয়সীদেরকে ভালোবাসা, ছোটদেরকে স্নেহ জানাচ্ছি। নমস্কার।